তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। তো আমি আগের ভিডিওতে বলছি যে টাইগার মুরগির ডিম বসাইছি, অ্যান্ড পাশে হচ্ছে যে কোয়েল মুরগির ডিম বসাইছিলাম 12টা। মানে 12টার বসানোর জন্য হচ্ছে আমি এগুলো সব ট্রাই করতেছি। হ্যাঁ, এরপরের বেল হচ্ছে আমি ইনকিউবেটারে হচ্ছে পুরো এখানে যত ডিম ধরে কোয়েল পাখির প্রায় 1-150 ডিম ধরবে। তো তারপর হচ্ছে আমি 1-150 ডিম ঢুকাই দেব। তো দেখেন কি সুন্দর বাচ্চা হচ্ছে, এই যে 4টা বাচ্চা বেরিয়েছে, দেখেন দেখতে কি সুন্দর, এগুলো একদম ছোট ছোট। হ্যাঁ, একটু দূরত্ব থেকে দেখাই, এই দেখেন একদম ছোট ছোট। তো আমি আপনাদের আমি আপনাদেরকে বলবো যে আসলে এরা কতদিন পর্যন্ত বাচ্চা বের হয়, মানে কতদিন পর্যন্ত, মানে ইনকিউবেটারে দেওয়ার পর থেকে হচ্ছে কতদিন পর হলো বাচ্চা বের হবে। কোয়েল পাখি হচ্ছে খুব তাড়াতাড়ি বাচ্চাগুলো চলে আসে। আপনার হচ্ছে আজকে ডিম বসাইলে 15 দিন পর হচ্ছে আপনার বাচ্চা ফুটে। তো এর আগেও বের হয় 2-1টা। মানে আপনি 14 দিন পর্যন্ত হচ্ছে ডিম নাড়াচাড়া দিবেন। ওই যে আমি হচ্ছে দিয়ে রাখছি, এই যে আপনার দেখছেন একধারে লাল আর একধারে হচ্ছে আপনি দাগ দিয়ে রাখছেন, মানে ডিম উল্টানোর জন্য। তো আমার কম ডিম দেখে আমি দিছি এরকমের। আপনার বেশি ডিম হইলে আপনার হাত দিয়ে নাড়া লাগবে না, জাস্ট এরকমের নাড়া দিয়ে মার্বেল যেরকমের রাইখে হাত দিয়ে নাড়া দেয়। তো ওইভাবে হচ্ছে বেশি ডিম হইলে 100-150-50টা ডিম, 20-40টা ডিম হইলে ওইভাবে দিবেন। তো আমার যেহেতু ডিম কমে, যে এগুলো হচ্ছে টাইগার মুরগির ডিম, তো এগুলো ফুটলে আমি আপনাদেরকে দেখাবো। অ্যান্ড এটার আর্দ্রতা রাখবেন হচ্ছে আপনি মুরগির ক্ষেত্রে যেরকমের রাখেন, অ্যান্ড কোয়েল পাখির ক্ষেত্রে সেরকমের রাখবেন। তাপমাত্রা রাখবেন 37.7, আর আর্দ্রতা রাখবেন হচ্ছে আপনি মানে ডিম ফোটা পর্যন্ত করছে 55 থেকে 60 এর ভিতর রাখলেই হবে, ঠিক আছে। আর কোয়েল পাখি হচ্ছে মানে এইগুলো হচ্ছে কী খাওয়াবেন, তো সেই সব বিষয়ে আমি আপনাদেরকে বলবো পরের ভিডিওতে, কারণ ওইটার ছবি আমার কাছে নাই। আমি আপনাদেরকে ডাইরেক্ট সরাসরি ছবি দেখাই দিব, বা এই ভিডিওতেই দেখাই দিব। আপনারা দেখতে থাকেন, আমি ভিডিওর ভিতর দেখাই দিব। তো এই যে দেখেন, আপনার বাচ্চা ফুটলে কি ওষুধ দেবেন সেটা আমি দেখাচ্ছি। তো দেখেন এই যে, তো এই যে দেখেন আপনি বাচ্চা ফোটার পর মানে নাভি শোকানোর জন্য আপনি এটা 1 লিটারে 1 গ্রাম আর কি ইউজ করতে পারেন, ঠিক আছে। 1 লিটার পানিতে 1 গ্রাম ইউজ করতে পারেন। এই যে এটা সেফা ওয়ান, আপনি সেফা ওয়ান, তো এটা আপনি ইউজ করতে পারবেন। তো এটা হচ্ছে আপনার বাচ্চা নাভিগুলো শুকায় যাবে, আপনার বাচ্চাগুলো সুস্থ থাকবে। হ্যাঁ, আরেকটা ওষুধ হচ্ছে আপনার এই যে, তো এই যে আরেকটা ওষুধ আছে আপনার, এই যে দেখেন লাইসোভিট, এই যে আপনার স্ক্রিনশট দিতে পারেন। তো এটা কেন খাওয়াবেন, এটা খাওয়ালো হচ্ছে, এটা হচ্ছে একটা স্লাইন। এই যে দেখেন ইংলিশে দেখায়, যে কোনো মুরগির খামার বা এসে গেলে ডাক্তার দোকানে গেলে, আপনার পশু হাসপাতালে গেলে আছে, এই যে এগুলো দিবে। এটার দাম হচ্ছে 80 টাকা আর 10 গ্রাম। তো লাইসোভিট, অ্যান্ড এটা খাওয়ালে আপনার 1 লিটার পানিতে 1 গ্রাম করে খাওয়াবেন। এই যে মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে। হ্যাঁ, আপনার মুরগির বাচ্চাগুলো মারা যাবে না। এই দেখেন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করুন, এখানে ওই যে সব কিছু লেখা আছে আপনার প্রথম সপ্তাহে, দ্বিতীয় সপ্তাহে, তৃতীয় সপ্তাহে, পঞ্চম সপ্তাহে। তো যাই হোক, এটা খাওয়াবেন, তাইলে আপনার মুরগিগুলো অনেক সুস্থ থাকবে। অনেক রোগটা হইলে ওই রোগ থেকে আজকে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে ভালো। তো যাই হোক, আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই জানাবেন। তো আমি যতটুকু পারি আমি আপনাদেরকে বলছি। তো ইনশাল্লাহ সামনে প্রপারলি যত আস্তে আস্তে আমি শিখতেছি। তো আমি চাই আমার মতন আপনারাও ছোটো থেকে শিখেন। তো শিখার ভাই কোনো শেষ নাই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।